আমেরিকায় ট্রাম্পের রাজতন্ত্র রুখতে রাজপথে ৮০ লাখ মানুষ। স্বৈরাচারের বিদায় চাইল রবার্ট ডি নিরো। আসসালামু আলাইকুম। আমেরিকার মসনদে বসে ডোনাল্ড ট্রাম্প নিজেকে কি তবে অঘোষিত রাজা ভাবতে শুরু করেছেন? ট্রাম্পের এই রাজকীয় দাপট আর স্বৈরাচারী নীতির বিরুদ্ধে এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে খোদ মার্কিন জনতা। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের রাজপথ দেখে মনে হচ্ছিল এটি কোনো গণতান্ত্রিক দেশ নয়, বরং এক গণবিপ্লবের ময়দান। নিউ ইয়র্ক থেকে টেক্সাস, ওয়াশিংটন থেকে ক্যালিফোর্নিয়া, সবখানেই একসুর, নো কিংস বা আমাদের কোনো রাজার দরকার নেই। ৮০ লাখ মানুষের এই বিশাল জনস্রোত ট্রাম্পের ঘুম হারাম করে দিয়েছে। কেন মার্কিনিরা ট্রাম্পকে অস্তিত্বের সংকট মনে করছেন? হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরো থেকে শুরু করে জেন ফন্ডা, কেন সবাই আজ ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধংদেহী? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আমেরিকার এই ঐতিহাসিক বিদ্রোহের ব্যবচ্ছেদ করব। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সবচাইতে বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে তার আগ্রাসী অভিবাসন নীতি এবং ইরান যুদ্ধ। মিনেসোটার সেন্ট পলে যখন হাজার হাজার মানুষ মিছিলে নামেন, তখন তাদের হাতে ছিল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে নিহত র্যানি গুড আর অ্যালেক্স প্রেটির ছবি। ট্রাম্পের এই রক্তপিপাসু নীতি আর অভিবাসীদের উপর দমন পীড়ন সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তুলেছে। ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা এই দেশকে অলিগার্ক বা স্বৈরাচারের হাতে পড়তে দেব না। ট্রাম্পের এই তথাকথিত আমেরিকাকে মহান করার মিশনে আসলে সাধারণ মানুষের স্বাধীনতা কতটা বিপন্ন তা এই ৮০ লাখ মানুষের পদধ্বনি বলে দিচ্ছে। নিউ ইয়র্কের ম্যানহাটনে যখন লাখো লাখো মানুষ জমায়েত হন, তখন সেই ভিড়ের নেতৃত্বে ছিলেন অস্কার জয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। তিনি সরাসরি ট্রাম্পকে আক্রমণ করে বলেন, ট্রাম্প আমাদের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য এক অস্তিত্বগত হুমকি। ট্রাম্পের আচরণে যে স্বৈরাচারী ঘ্রাণ পাওয়া যাচ্ছে তা রুখতেই এই নো কিংস আন্দোলন। জেন ফন্ডাও গর্জে উঠেছেন ওয়াশিংটনে। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন বই নিষিদ্ধ করছে, ইতিহাস মুছে ফেলছে এবং শিল্প সংস্কৃতির কণ্ঠ রোধ করছে। ট্রাম্প কি তবে আমেরিকাকে মধ্যযুগের কোনো রাজতন্ত্রে ফিরিয়ে নিতে চাইছেন? বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল, গণতন্ত্র চাইলে আওয়াজ তুলুন, ট্রাম্পকে বিদায় দিন। এই আন্দোলন কেবল স্লোগানেই সীমাবদ্ধ ছিল না। টেক্সাসের ডালাসে ট্রাম্প সমর্থক আর বিরোধীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। লস এঞ্জেলসে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে এবং অনেককে গ্রেফতার করেছে। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে প্রায় ১,০০০ দাঙ্গাকারী ফেডারেল ভবন ঘিরে ফেলেছিল। মজার বিষয় হলো, এই ট্রাম্প বিরোধী হাওয়া কেবল আমেরিকায় নয়, আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপেও পৌঁছেছে। রোমে ২০,০০০ মানুষ ট্রাম্পের নীতির বিরুদ্ধে মিছিল করেছে। ট্রাম্পের সেলফ মেড আভিজাত্য আর সম্পদের প্রতি লোভ যে সাধারণ মার্কিনিরা বুঝে ফেলেছে, টেরেসা গানের মতো সাধারণ মানুষের মন্তব্যই তা পরিষ্কার। দর্শক, ট্রাম্প কি আসলেই আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকি, নাকি এই ৮০ লাখ মানুষই ভুল করছে? আপনি কি মনে করেন ট্রাম্পের এই রাজকীয় শাসনের অবসান হওয়া দরকার? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকার এই গণবিদ্রোহের খবর সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির এমন সব তীক্ষ্ণ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।